দর্শক, আমার পিৎজা রেডি। এখন আমি খাওয়া শুরু করব এবং আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহ বলে শুরু করি। এই একদম লাইভ পিৎজা ভিতরে দেওয়া হয়েছে, একদম গরম। হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দর্শক শ্রোতা, আজকে আমি চলে আসছি ময়মনসিংহ শহরে বিদ্যাময় স্কুলের সামনে। একটা লাইভ পিৎজা ওনারা নতুন ফুড কার্টে শুরু করছে। তো আজকে আমি এখানকার পিৎজা খাবো। পিৎজা কীরকম টেস্ট সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। দর্শক শ্রোতা, আপনারা খুব সহজ একটা প্লেস, খুব সহজেই চিনতে পারবেন। একদম ঠিক বিদ্যাময়ী স্কুল, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ঠিক সামনে এখানেই হচ্ছে লাইভ পিৎজা ময়মনসিংহ। দেখতে পাচ্ছেন এখানে একদম লাইভ বানানো হচ্ছে। ভাইয়া একটু বলবা কতদিন ধরে শুরু করছো? 1 বছর। 1 বছর এখানেই বসতা সবসময়? এখানে। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা শুনেন 1 বছর যাবত শুরু করছে। আচ্ছা, তোমাদের কয়টা থেকে কয়টায় বসো? 5টা থেকে 10টা পর্যন্ত। 5টা থেকে রাত 10টা। দর্শক শ্রোতা, আপনারা আসলে এখান থেকে খেতে পারবেন খুব সহজেই। একটু আমি আপনাদের মেনু কার্ডটা দেখাবো। দর্শক, এখানে একটু লাইটের একটু প্রবলেম আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি ওনাদের মেনুটা একটু পজ করে আপনারা দেখবেন। আমি আপনাদের এক নজর দেখায় নিলাম। দর্শক শ্রোতা, আমি ওনাদের কত ইঞ্চিটা অর্ডার দিয়েছি? 8 ইঞ্চি। 8 ইঞ্চি। 8 ইঞ্চির প্রাইস কত? 150 টাকা। 150 টাকা। দর্শক শ্রোতা, আমি 8 ইঞ্চি পিৎজা অর্ডার দিয়েছি। 8 ইঞ্চি পিৎজাটার প্রাইস হলো 150 টাকা। দেখেন একদম লাইভ দেখানো হচ্ছে এখানে কিভাবে বানাচ্ছি পিৎজা। আমি পুরো প্রসেসিংটা আমি আপনাদের দেখাবো। কি কি দিচ্ছ ভাইয়া? টমেটো সস। প্রথমে গেল টমেটো সস। এখন চিকেন যাবে। এখন যাবে চিকেন ঝুড়ি, তাই তো? দর্শক, ভালোই হাইজিন মেনটেন করে বানানো হচ্ছে। উনি হাতে গ্লাভস পরে আছেন। এখন যাবে অনিয়ন, তারপরে যাচ্ছে চিজ। তারপর কি দিচ্ছ? তারপর টমেটো দেওয়া হচ্ছে। এখন ক্যাপসিকাম যাবে। তারপর ব্ল্যাক অলিভ। দর্শক, আপনারা দেখে নিলেন। এখন এটাকে গরম তাইয়ে দেওয়া হচ্ছে, গরম তাইয়ে দেওয়া হবে। দর্শক দেখেন, এখানে একদম লাইভ পিৎজা ভিতরে দেওয়া হয়েছে, একদম গরম। মাই গড। এখানে অলরেডি আমারটা করা আছে, এখন পর্যন্ত যাই নাই ভিতরে। একটা পিৎজা হইতে কতক্ষণ লাগে মিনিমাম? 15 মিনিট। 15 মিনিট। দর্শক শ্রোতা, একটা পিৎজা হইতে মিনিমাম 15 মিনিট। ভালোই ভালোই লোকজন আছে এখানে। অলরেডি এখানে কথা হচ্ছে। দর্শক, একটা জিনিস খুব সহজেই বলি, যে 5 মিনিটে যে কোনো রাঁধুনি হোক না কেন
প্রত্যেকটা রাঁধুনির কষ্ট আছে। যেমন 5 মিনিট এই আগুনের তাপে দাঁড়ানো মুশকিল, কিন্তু উনি খুব সুন্দর করে সেই আগুনের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছে। যেহেতু এখানে ফুড কার্টে বসছে স্কুলের সামনে, একটু দর্শক রেডি হচ্ছে। আমরা যখন রেডি হবে বের হচ্ছে তখন আমি আপনাদের একটু দেখাই। এখানে চিকেন এখানে আছে, তারপরে দর্শক এই আমার পিৎজা রেডি। এখন আমি খাওয়া শুরু করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দর্শক শ্রোতা, আমি এখন এই পিৎজাটা খাবো। এখানে যেহেতু রাস্তার উপরে কারো হাতে ক্যামেরা দেওয়া বা কাউকে আমি পাইনি, ঠিক আছে, সন্ধ্যার পর, তো সেহেতু আমাকে একা খেতে হবে। জিনিসটাকে আমি নিচে রেখে তারপরে খাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম আমি একটু নিব। এখানে সসে ভালো করে বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথম বাইটে এখনো কিছু বলতে পারছি না, দ্বিতীয় বাইট দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে এত সস্তায় আসলে অনেক কিছু আশা করা ঠিক না। পিৎজার যে পিছনের যে আপনার পুরটা আছে এটা নরম না, এটা ভালোই শক্ত। আসলে টাকার যদি কম্পেয়ার করি তাহলে ঠিক আছে, খাওয়া যায়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি পিৎজা বলা যায় না, ঠিক আছে, অ্যাকচুয়ালি পিৎজা বলা যায় না। পিৎজার স্পেশালিটি নাই এটার মধ্যে, পিৎজার স্পেশালিটি নাই বললেই চলে। মনে হচ্ছে ময়দার একটা পুর বানানো হয়েছে, আটা আটা, মানে ময়দার পুরটা দাঁতে বাজে, ঠিক আছে, মানে দাঁতে বাজে। এটা তেমন একটা কি বলবো, একটা আটা আটা একটা ভাব আছে এটার মধ্যে। দুঃখিত দর্শক শ্রোতা, আপনাদের মুখের এক একজনের এক একটা বাইট হতে পারে, টেস্ট বার এক এক রকম হতে পারে। আমি যদি আমারটা অনেস্ট যদি আমি রিভিউ চান তাহলে বলবো এটা পিৎজা না, মানে 150 টাকায় মানে ক্ষুধা মেটানো আর কি, মানে মনের ক্ষুধা মেটানো এটাকে বলা যায়। এটাকে যদি আমি রেটিং করি 10-এ 5 দিব, 5 পিৎজা 10-এ 5 দিব। এর বেশি আমি কিছু দিতে পারবো না। দেখতে সুন্দর, মানে দেখে মনে হবে যে হ্যাঁ কিছু একটা খেতে বসছি, পিৎজা খেতে বসছি, কিন্তু না, দেখতে এক হলেও তার স্বাদ, গন্ধ, টেস্ট, বানানোর প্রসেস ঠিক না। আপনারা এসে চেক করতে পারেন। ময়মনসিংহ বা শাক খেয়েছেন, যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন আসলে খেতে কেমন। আমি আমারটা বলে নিলাম। মানে মোট কথা হলো
যে পিৎজায় যে পরিমাণে একটা চিজ থাকা দরকার ওই পরিমাণ নেই। বিশেষ করে আপনার যে আটার যে কোটিনটা বানানো হয়েছে এটা পিৎজার জন্য মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। দর্শক, আপনাদের অভিমত জানাবেন। আমি আমার অভিমত জানালাম। আমার কাছে পিৎজাটা পিৎজা মনে হয়নি। আমি আবারও বলছি, আপনারা আসতে পারেন, খেতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত এবং আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। মানে পুরাই পয়সা নষ্ট, পুরাই পয়সা নষ্ট, আর কিছুই না।